দেখেন, আমি প্রথমে যেটা চিন্তা করেছিলাম, যেহেতু আমি বাংলাদেশ টিমে যদি খেলি আমাকে তো ওপেনিং করানোর সুযোগ নেই। প্লেয়ার অফ যেটা বললেন রেসে নেই, এটা আমি মানছি না। কারণ দেখেন যে আপনি যেটা বললেন, হ্যাঁ অবশ্যই আমরা যে ম্যাচগুলো হেরেছি অনেক ক্লোজে যে হেরেছি। আপনি দেখেন 7 রান, 8 রান, 9 রান, মানে আমরা ওই রকম ক্লোজে যে ম্যাচ হেরেছি। আর যেহেতু এখনও একটা অপরচুনিটি আছে, আমার কাছে মনে হয় যে কালকের ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা যদি কালকের ম্যাচটা জিততে পারি আমাদের জন্য মনে হয় ইজি হয়ে যাবে প্লে অফে খেলাটা, পরের ম্যাচ ঢাকার সাথে। সো এখন আমাদের নকআউট খেলা হয়ে গিয়েছে। দেখেন হয়তো যারা টপ ফোরে খেলবে তাদের জন্য টপ ফোরটা নকআউট হবে, বাট আমাদের জন্য এখন থেকে স্টার্ট হয়েছে। সো আমাদের জন্য কালকের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি কীভাবে আমাদের কালকের ম্যাচটা জিততে পারি। বেশ কয়েকটা ম্যাচে দেখলাম যে একদম ইকুয়েশন আপনাদের পক্ষেই ছিল বা কাছাকাছি ছিল, সহজ ছিল, শেষের দিকে গিয়ে কঠিন করে হেরেছে। মানে ফিনিশিং এর দুর্বলতা নাকি কিসের দুর্বলতা ধরতে পেরেছেন? আমার কাছে মনে হয় কি যে আমাদের লোকাল যে সাইডটা আছে সবাই ভালো খেলছে। আর আমাদের ফরেনাররা একটু আমাদেরকে সাপোর্টটা কম দিচ্ছে। লাইক দেখেন যে আমাদের যে ব্যাটসম্যানরা আছে যেরকম দরকার, যখন যে ইনিংসটা দরকার সেরকম খেলতে পারছে না। আর পারলেও বেশি বড় খেলতে পারছে না। সো আমরা ওইখানে একটু ব্যাকফুটে পড়ে গিয়েছি। স্পেশালিস্ট আমরা লোকালরা খুবই ভালো খেলছে, বিশেষ করে আবু হায়দার রনি খুবই ভালো বোলিং করছে। আপনি দেখেন ও মনে হয় সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। এবং মাহিদুল অঙ্কন ও যেভাবে ব্যাটিং করছে, পিছনের দিকে খেলছে, টিমকে ভালো প্রতিদিনই একটা স্টার্ট দিচ্ছে, খুব অল্প বলে বেশি রান করছে। এবং নাইম শেখ উপর থেকে আফিফ, মানে ওভারঅল আমাদের লোকাল যারা আছে আমি মনে করি সবাই পারফর্ম করছে। বাট তারপরও এন্ড অফ দ্য ডে আমরা বড় করতে পারছি না। হয়তো 40-50 করে আউট হচ্ছে, ওটা যদি 70-80 রান করতে পারতো কেউ তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত। আপনি তো ওপেন করেছেন, এর আগে ওপেন করেছেন, বিভিন্ন ফরম্যাটে করেছেন, আর এবার যদি শুরুতে পারেন তারপরে কোন ভাবনা দিয়ে আবার ওপেনিং এ ফিরলেন এবং থ্রি থ্রোয়িং ব্যাটিং করছেন? দেখা যায় টি-20 ব্যাটিংটা নিয়ে আসলে আপনার ওভারঅল আপনার নিজে ঠিক হয়ে যাবে। দেখেন, আমি প্রথমে যেটা চিন্তা করেছিলাম, যেহেতু আমি বাংলাদেশ টিমে যদি খেলি আমাকে তো ওপেনিং করানোর সুযোগ নেই, যদি এস্টাবলিশডভাবে বলি। সেজন্য আমি চিন্তা করেছিলাম 4-এ ব্যাটিং করি বা 5-এ ব্যাটিং করি, তাহলে হয়তো ওইখানের কন্ডিশনটা বা ওইখানের পজিশনটা আমি অ্যাডাপ্ট করতে পারবো, এটা আমার জন্য ভালো হবে। এবং আমি ওইখানে যে ইজিলি খেলতে পারবো, কারণ একটা পজিশনে যদি আমি 8-10টা ম্যাচ খেলি তাহলে ইজি হয়ে যাবে। বাট পরে ইস্যুটা ডিফারেন্ট হয়ে গেছে, কারণ আমরা এত ম্যাচ হেরেছিলাম ব্যাক টু ব্যাক। আর চিন্তা করেছিলাম যে উপর থেকে যেহেতু আমি ওপেনিং করতে পারি, আমাদের ম্যাচ জেতাটা অনেক ইম্পর্টেন্ট, স্টার্টটা খুবই ইম্পর্টেন্ট। সেহেতু আমার উপরে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট টিমের জন্য। আমি যদি বড় একটা রান করতে পারি টিমও ভালো রেজাল্ট করবে, এন্ড অফ দ্য ডে আমাদের টিমটার ভালো একটা পজিশন হয়ে যাবে। তখন ওই চিন্তা ছেড়ে তখন টিমের চিন্তা করে টিমটা রেজাল্ট করানোর জন্য উপরে ব্যাটিং করতে হয়েছে।